नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरकर्मतारिणे नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो আমি আজ শ্রীমদ্ ভাগবতমের প্রথম অধ্যায়ের শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সেখানে প্রথম অধ্যায়ে কি কি আলোচনা হয়েছে এবং তার সারবস্তু কি সেগুলি আলোচনা করব। তো শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়, সে অধ্যায়ের নাম হচ্ছে ঋষিদের প্রশ্ন। তো আমি প্রথম তিনটি শ্লোক আবৃত্তি করে সেটিকে বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথমে, তারপরে পরবর্তী শ্লোকগুলো সংক্ষেপে আলোচনা করব। ओम नमो भगवते वासुदेवाय जन्मादियस्य जततयन्नयाद् इतरतश्चार्थेषु स्वाभिज्ञस्वराट् तेने ब्रह्महृदाय आदिकवये मुह्यन्ति यत्सूरयः तेजो वारिमृदां यथा विनिमय यत्र सर्गहं मृषा धाम्ना स्वेन सदा निरस्तु कुहकं सत्यं परं धीमहि। तो এই শ্লোকে প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবতমের প্রথম তিনটি শ্লোক, সেটি হচ্ছে মঙ্গলাচরণ। আমরা যেমন কোনো পবিত্র কাজ করার পূর্বে মঙ্গলাচরণ করি, কোনো শুভ কাজ করার আগে মঙ্গলাচরণ করি, তো সেরকম শ্রীল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতম রচনার পূর্বে এই তিনটি শ্লোকের মাধ্যমে তিনি মঙ্গলাচরণ করেছেন। তো এই শ্লোকটি হচ্ছে নমস্কার। মঙ্গলাচরণের তিনটি ভাগ রয়েছে, একটি হচ্ছে নমস্কার, একটি হচ্ছে বস্তু নির্দেশ, একটি হচ্ছে আশীর্বাদ। তো এই প্রথম শ্লোকটা হচ্ছে নমস্কার। তো এই শ্লোকের মাধ্যমে শ্রীল ব্যাসদেব পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রণতি নিবেদন করছেন। তো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্য রয়েছে, সেগুলি আমি বিশ্লেষণ করছি একে একে। তো এই প্রথম শ্লোকে কৃষ্ণ যে হচ্ছেন একমাত্র সত্য বস্তু, পরম সত্য বস্তু, সেটা নিরূপিত হয়েছে। এবং এই শ্লোকের মাধ্যমে আমাদের সঙ্গে কৃষ্ণের যে সম্বন্ধ, যে নিত্য সম্বন্ধ, সেটিও প্রতিষ্ঠা হয়েছে। এই শ্লোকে যে প্রথম লাইন আছে জন্মাদি যস্য যত, এই শব্দের মাধ্যমে, এই লেখাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন জন্ম আদি, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়। জন্ম মানে সৃষ্টি, আদি মানে সৃষ্টি স্থিতি প্রলয়, এই তিনটাকেই একসঙ্গে বোঝানো হচ্ছে। তো সৃষ্টি স্থিতি প্রলয় সমস্ত কিছু ভগবান, পরম সত্য ভগবান শ্রী বাসুদেবের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং বাসুদেব হচ্ছেন এই সমস্ত কিছুর একমাত্র কারণ। তো এটি হচ্ছে জন্মাদি যস্য যত, এই কথাটার মানে যে বাসুদেব হচ্ছেন সমস্ত কিছুর মূল কারণ। সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কারণ হচ্ছেন বাসুদেব। এরপরে অন্নাদি যস্য ইতরতঃ চার্থেষু স্বাভিজ্ঞ স্বরাট, এই কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে পরমেশ্বর ভগবান বাসুদেব বা কৃষ্ণ, তিনি সরাসরি এবং ইনডাইরেক্টলি বলতে ব্যতি রেখে, ইতরত মানে হচ্ছে ব্যতি রেখে। তো অন্বয়াত ইতরত দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। অন্বয়াত মানে সরাসরিভাবে এবং ইতরত মানে ব্যতি রেখে। তো ব্যতি রেখে মানে ইনডাইরেক্টলি, যেটা সরাসরি হয় না। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বাসুদেব, তিনি এই যে সৃষ্টি স্থিতি প্রলয়, এই সমস্ত কিছু তার দ্বারা সাধিত হচ্ছে,
এই সমস্ত কিছু তিনি সরাসরি এবং ব্যতি রেখে বা ইনডাইরেক্টলি জানেন। তো সেই প্রসঙ্গে শিল প্রভুপাদ তার তাৎপর্যে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছেন, ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ারের উদাহরণের মাধ্যমে তিনি বিষয়টা বর্ণনা করেছেন যে কিভাবে ইঞ্জিনিয়ার তিনি সরাসরি কোনো কারখানার সমস্ত কিছু সম্পর্কে জানেন এবং তিনি ব্যতি রেখে অর্থাৎ ইনডাইরেক্টলি তিনি সব কিছু জানেন। তো এই প্রসঙ্গে একটি কথা বলতে হয়, যেমন দেবতারা ভগবানের নির্দেশে এই জড়জগৎকে পরিচালনা করছেন। অনেক সময় সাধারণ মানুষের মনে হয় যে এই দেবতাটা, যে যেমন বৃষ্টির দেবতা ইন্দ্র, তো আমাদের অনেক সময় মনে হতে পারে যে ইন্দ্র শুধুমাত্র বৃষ্টি প্রদান করছেন, মানে তিনি এই ডিপার্টমেন্ট বা এই বৃষ্টি দেওয়ার ব্যাপারে তিনি একমাত্র অভিজ্ঞ। কিন্তু ভগবান তিনি সরাসরিভাবে আমাদেরকে বৃষ্টি প্রদান করছেন না, তিনি ইন্দ্রদেবের মাধ্যমে বৃষ্টি প্রদান করছেন জড়জগতে। তো এখানে এই যে লাইনটা ব্যবহার করা হয়েছে ইতরত মানে হচ্ছে ইনডাইরেক্টলি মানে তিনি সরাসরিভাবে অংশগ্রহণ না করেও তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে এই জড়জগৎকে পরিচালনা করছেন। সেজন্য আমাদের বোঝা উচিত যে দেবদেবীরা হচ্ছেন ভগবানের নিয়ন্ত্রণাধীন এবং সব কিছুর আদি কারণ হচ্ছেন কৃষ্ণ সরাসরিভাবে সব কিছুকে প্রকাশিত করেছেন এবং বিভিন্ন দেবদেবী বিভিন্ন তার শক্তির মাধ্যমে এই জড়জগৎকে প্রতিপালন করছেন। তো এরপরে যেটা ব্যবহার করা হয়েছে শব্দ, সেটা হচ্ছে স্বরাট কথাটার অর্থ হচ্ছে যে তিনি সম্পূর্ণরূপে স্বাধীন, তাকে নিয়ন্ত্রণ করার আর কেউ নেই, কারণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর কারণ, তাকে নিয়ন্ত্রণ করার মতন আর কোনো শক্তি নেই। তো এটা হচ্ছে প্রথম লাইন, জন্মাদি যস্য যতত অন্যাদ ইতরতশ্চার্থেষু স্ব অভিজ্ঞ স্বরাট। তো দ্বিতীয় লাইনটি ব্যাখ্যা করছি, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে। তো পরমেশ্বর ভগবান তিনি ব্রহ্মার হৃদয়ে প্রথম বৈদিক জ্ঞান দান করেছিলেন। তো তিনি এটি আমরা যখন দ্বিতীয় স্কন্ধ পড়ব, এটি প্রথম স্কন্ধ চলছে, দ্বিতীয় স্কন্ধে খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে তিনি কিভাবে ব্রহ্মাকে জ্ঞান দান করলেন। যে ব্রহ্মা যখন সৃষ্টি হলো তার বিষ্ণু নাভিপদ্ম থেকে, তো তিনি দেখছেন তিনি কাউকে কোথাও দেখতে পাচ্ছেন না, তো কার থেকে তার জন্ম হলো তিনি বুঝতে পারছেন না। তো তিনি ধ্যানস্থ হলেন এবং তিনি তপ 3বার শুনে তিনি ধ্যানস্থ হলেন এবং তারপরে তিনি সব কিছু বুঝতে পারলেন এবং ভগবান তার হৃদয়ে এই জ্ঞান, এই বৈদিক জ্ঞান, দিব্য জ্ঞান তাকে প্রথম প্রদান করেছিলেন। তো সৃষ্টির প্রথম জীব হচ্ছে এ ব্রহ্মা, যেহেতু ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব এবং ব্রহ্মা যেহেতু ভগবানের দ্বারা পরিচালিত হয়ে তিনি তপস্যায় বসেছিলেন এবং ভগবানকে সন্তুষ্ট করেছিলেন, তাই ভগবান প্রথম ব্রহ্মাকে এই বৈদিক জ্ঞান, এই সমস্ত শাস্ত্রের জ্ঞান ব্রহ্মাকে তিনি দান করেছিলেন। এমনকি শ্রীমদ্ ভাগবতম প্রথম কৃষ্ণ চতুশ্লোকী ভাগবতমের মাধ্যমে ব্রহ্মাকে দান করেছিলেন। তো চতুশ্লোকী ভাগবতম দ্বিতীয় স্কন্ধে রয়েছে। তো সেখানে দ্বিতীয় স্কন্ধে খুব সম্ভবত 9ম অধ্যায় রয়েছে। তো সেখানে আমরা যদি ওই অংশগুলো আমরা যখন পড়ব, তো তখন আমরা দেখব যে কিভাবে ব্রহ্মা ভগবানের থেকে প্রথম বৈদিক জ্ঞান লাভ করছেন। তো এটাই হচ্ছে এই কথাটার মানে, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, যে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে তিনি সমস্ত বৈদিক জ্ঞান দান করেছিলেন। তারপরের কথাটি হচ্ছে মুজ্জন্তি যৎ সুরেয়ঃ। তো ভগবানের লীলাবিলাস এতটাই মোহাচ্ছন্ন করে যে বড় বড় দেবতা এবং ঋষিরা পর্যন্ত মোহিত হয়ে যায়, ভগবানের লীলা তারা বুঝতে পারে না। তো এই সম্পর্কে আমাদের একটি খুব পরিচিত ঘটনা আছে, যেমন বৃন্দাবন ধামে যখন কৃষ্ণ গোপবালকদেরকে সঙ্গে খেলা করছেন, তো সেখানে ব্রহ্মা তার লীলা বুঝতে পারেনি, তিনি মুহ্যমান হয়ে পড়েছিলেন। তো সেজন্য এখানে বলা হচ্ছে মুজ্জন্তি যৎ সুরয়ঃ, যে সুরয়ঃ বলতে মহান ঋষি এবং দেবতাদের বোঝানো হচ্ছে। তো বড় বড় দেবতা এমনকি ব্রহ্মা পর্যন্ত
এমনকি শিব পর্যন্ত ভগবানের লীলার দ্বারা মোহিত হয়ে যান। তো শিব মোহিত হয়েছিলেন যখন কৃষ্ণ তার মোহিনী রূপে তাকে দর্শন দিয়েছিলেন। তো এইভাবে বড় বড় দেবতা এবং ঋষিরাও ভগবানের লীলার দ্বারা মোহিত হন। তো সাধারণ মানুষের আর কি কথা। তো এটি হলো দ্বিতীয় লাইনের অর্থ, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুজ্জন্তি যৎসূরয়ঃ। তৃতীয় লাইনটি বলছি, তেজ বাড়ি মৃদাং। তো তেজ বাড়ি মৃদাং যথা। তো এই কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে কিভাবে মুহ্যমান হয়। যে দেবতা আগের লাইনে বলা হলো যে মুজ্জন্তি যৎসূরয়ঃ, আগের লাইনে বলা হলো যে দেবতা, বড় বড় দেবতা ঋষিরা ভগবানের লীলাতে মোহিত হয়ে যায়, তারা বুঝতে পারে না ভগবান লীলা। তো কিভাবে মুহ্যমান হয় একটা উদাহরণ দিচ্ছেন এখানে ব্যাসদেব। তিনি বলছেন যে যেভাবে তেজ মানে আগুন, তেজ মানে আগুন বা অগ্নি, বাড়ি মানে জল। তো এখানে অনুবাদে প্রভুপাদ বলছেন যে ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয়, তেজ বাড়ি মানে আগুনে জল দর্শন হয়, অথবা জলে মাটি দর্শন হয়, মৃদাং যথা। তো মৃদাং মানে হচ্ছে মাটি, মৃদাং মানে হচ্ছে মাটি। তো এখানে তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে, তেজ, বাড়ি আর মৃদাং। তেজ মানে আগুন, বাড়ি মানে জল, আর মৃদাং মানে মাটি। তো ব্রহ্মা বা অন্যান্য দেবতারা, ঋষিরা কিভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন সেটি এই তিনটি উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। তো তারা এমন মোহাচ্ছন্ন হয়ে পড়েন যেন মনে হয় আগুনে জল দর্শন হচ্ছে অথবা জলে মাটি দর্শন হচ্ছে। তো সম্পূর্ণ তারা বিভ্রান্ত হয়ে যায়। তো মানুষের যখন বুদ্ধি নষ্ট হয়ে যায় তখন তারা আগুনে জল দর্শন করে কিংবা জলে মাটি দর্শন করে। কিন্তু সাধারণ বুদ্ধি বা সাধারণ মানুষেরা, বুদ্ধিমান মানুষেরা এইভাবে কখনো দর্শন করেন না। তো ভগবানের লীলা এতটাই মোহাচ্ছন্ন বা এতটাই মোহিত করে বড় বড় দেবতাদের, তারা এইভাবে তাদের বুদ্ধি হারিয়ে ফেলে অনেক সময়। তো এরপরে বলা হচ্ছে বিনিময়ে যত্র তিসর্গ হমৃষা। তো এই কথাটার মাধ্যমে বলা হচ্ছে যে শুধুমাত্র তার জন্যই, শুধুমাত্র তার কারণে, অর্থাৎ শুধুমাত্র ভগবান কৃষ্ণের কারণেই এই জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়। তো এখানে বিনিময় শব্দটা ব্যবহার করা হয়েছে। বিনিময় মানে পরস্পর মিশ্রণ। এখানে মিশ্রণ বলতে বোঝানো হচ্ছে ত্রিসর্গ। কিসের মিশ্রণ? না, ত্রিসর্গ। ত্রিসর্গ মানে প্রকৃতির তিনটি গুণের মিশ্রণ। তো এই তিনটি গুণের মিশ্রণ, এই তিনটি গুণ যখন মিশ্রিত হয় তখন সাময়িকভাবে এই জড়জগৎ প্রকাশিত হয় ভগবান কৃষ্ণের ইচ্ছায়। তো এটি এখানে বোঝানো হয়েছে বিনিময় যত্র ত্রিসর্গ হমৃষা। যত্র মানে যার ফলে, অর্থাৎ ভগবানের ইচ্ছাতে বা যার ইচ্ছাতে এই প্রকৃতির তিনটি গুণ, সত্য রজতম তিনটি গুণ যখন মিশ্রিত হয় এই জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়। এটা সাময়িকভাবে প্রকাশিত হলেও মনে হয় যেন এটা সত্য বলে মনে হয়। সে হলো অমৃষা। অমৃষা মানে সত্যবৎ। তো পুরো শব্দটা বলছি, বিনিময় যত্র তিসর্গ অমৃষা। তো ভগবানের ইচ্ছাতে এই সত্য রজতম তিনটি গুণ যখন একত্রিত হয়, যখন মিশে যায়, তখন এই জড়জগৎ প্রকাশিত হয় সাময়িকভাবে, কিছুদিনের জন্য প্রকাশিত হয়। কিন্তু সাধারণ বদ্ধজীবেরা এটিকে সত্যবৎ দর্শন করে, অর্থাৎ তাদের কাছে এটি সত্য মনে হয়। অমৃষা মানে সত্যবৎ। এরপরে এটা গেল তৃতীয় লাইন, তেজ বাড়ি মৃদাং যথা বিনিময় যত্র তিসর্গ হমৃষা। এবং চতুর্থ লাইন হচ্ছে ধামনা সেন সদা নিরস্ত কুহকম। তো ধামনা সেন সদা নিরস্ত কুহকম। তো এখানে সেন মানে স্বয়ং সম্পূর্ণ রূপে। এটা নির্দেশ করছে ভগবানের ধামকে।
যে আমরা দেখলাম এতক্ষণ বর্ণনা করা হলো যে এই জড়জগৎ কিভাবে প্রকাশিত হয়। জড়জগৎ প্রকাশিত হয় প্রকৃতির 3টি গুণের সংমিশ্রণের ফলে। কিন্তু ভগবানের যে ধাম রয়েছে, যে নিত্য ধাম, গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ, তো সেইগুলি কিন্তু সদা নিরস্ত, কুহকম। সেটা কিন্তু সদা মানে সবসময় নিরস্ত বা নিবৃত্ত, অর্থাৎ মুক্ত থাকে। কিসের থেকে মুক্ত থাকে না, কুহকম। কুহক মানে হচ্ছে মায়া। যে এই জড়জগৎটা ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ মায়া শক্তির দ্বারা পরিচালিত হয়, তাই এটা কুহক। এখানে জড়জগতের সবকিছুই কিন্তু মায়ার দ্বারাই এটা রচিত হয়। বেশিরভাগ এই জড়জগতের সবকিছু মায়ার দ্বারাই পরিচালিত হয়। কিন্তু ভগবত ধাম সেটা নিরস্ত। নিরস্ত মানে মুক্ত, কুহকম থেকে মুক্ত বা এই মায়া থেকে মুক্ত। শুধু কিছুদিনের জন্য নয়, সেটা সর্বদা সদা সবসময়ের জন্য মুক্ত। তো এখানে আমরা দেখছি যে 2 ধরনের জগতের পার্থক্য করা হয়েছে এই শ্লোকে। একটি হচ্ছে জড়জগৎ। জড়জগৎ কিছুদিনের জন্য সত্য বলে মনে হয় আমাদের কাছে, যদিও এই জড়জগৎ চিরকাল স্থায়ী হবে না, কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে মনে হয় যে জড়জগৎ চিরকাল স্থায়ী থাকবে, এবং আমরা মনে করি যে আমরা চিরকাল বেঁচে থাকবো, জড়জগৎ চিরকাল থাকবে। কিন্তু প্রকৃতপক্ষে জড়জগৎ কিন্তু সাময়িক কালের জন্য প্রকাশিত হয়। কিন্তু ভগবত ধাম, কৃষ্ণের যেটা নিত্য আলয় গোলক বৃন্দাবন, সেটি সম্পূর্ণরূপে মায়ামুক্ত। সেজন্য সেটি সম্পূর্ণরূপে প্রকাশিত, স্বয়ং সম্পূর্ণরূপে প্রকাশিত সেন। এবং এরপরে বলা হচ্ছে সত্যম পরম ধীমহি। তা আমি সেই সত্য বস্তু পরমেশ্বর ভগবানের ধ্যান করি। তো এখানে যে সত্যম পরম ধীমহি, এটাই ব্যাসদেবের মূল লক্ষ্য, যে ধীমহি মানে ধ্যান করা। তো ব্যাসদেব এই শ্লোকের মাধ্যমে নমস্কার করছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। তো এটি তার মূল লক্ষ্য। কিন্তু শ্রীকৃষ্ণকে নমস্কার করার আগে তিনি শ্রীকৃষ্ণের কিছু শক্তি বা তার কিছু ঐশ্বর্য এখানে প্রদর্শন করেছেন। তো প্রথম থেকে আমরা দেখলাম যে শ্রীকৃষ্ণ বা বাসুদেব হচ্ছেন সমস্ত সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কারণ। তিনি সবকিছু সরাসরি জানেন এবং ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি দুভাবেই জানেন, সরাসরি জানেন বা ব্যতি রেখে জানেন। এবং তারপর দেখলাম তিনি সম্পূর্ণরূপে স্বাধীন। তিনি প্রথম ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞান দান করেন এবং ব্রহ্মা আদি সমস্ত দেবতারা তার লীলার দ্বারা মুহ্যমান হন। এবং কিভাবে মুহ্যমান হন, যেভাবে আগুনে জল দর্শন হয় এবং জলে মাটি দর্শন হয়। এবং প্রকৃতির 3টি গুণ সত্য রজতম 3 গুণের সংমিশ্রণের ফলে এই জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়, যদিও এটি বদ্ধজীবের কাছে সত্যবৎ মনে হয়। কিন্তু ভগবত ধাম চিরকালের জন্য সদা নিরস্ত কুহকম। সেটি সর্বদা সমস্ত রকম মায়া থেকে মুক্ত থাকে, কারণ সেখানে পরমেশ্বর ভগবান সর্বদা বিরাজমান। তো ব্যাসদেব এত কিছু ঐশ্বর্য ব্যাখ্যা করার পরে তিনি বলছেন সত্যম পরম ধীমহি, আমি সেই সত্য বস্তু পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবকে ধ্যান করি। তো তিনি প্রথম লাইনে একবারে বলেছেন ওম নমো ভগবতে বাসুদেবায়। তিনি পরম সত্যকে প্রথম লাইনে নিরূপণ করেছেন এবং একদম শেষে সেই পরম সত্য বস্তুকে তিনি প্রণাম করছেন, এবং তার মাঝখানে তিনি এই সমস্ত ঐশ্বর্যগুলো প্রদান করেছেন। পরম সত্য বা বাসুদেব বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি কি ঐশ্বর্য আছে সেগুলি প্রদান করেছেন। তো এই হলো প্রথম শ্লোক। এই শ্লোকটা একটু বিশদভাবে বর্ণনা করলাম, কারণ এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরের শ্লোকে বলা হচ্ছে ধর্ম প্রযোজিত কৈতবহত্র পরম নির্মল শরণং শতাং। দ্বিতীয় শ্লোকে এখানে বোঝানো হচ্ছে যে ভাগবতম প্রথম 3টে শ্লোক আমি বলেছিলাম মঙ্গলাচরণ, তার মধ্যে প্রথম শ্লোক হচ্ছে নমস্কার এবং দ্বিতীয় শ্লোক হচ্ছে বস্তু নির্দেশ। মঙ্গলাচরণের যে 3টি ভাগ, একটি নমস্কার, একটি বস্তু নির্দেশ, একটি হচ্ছে আশীর্বাদ। তো দ্বিতীয় শ্লোক হচ্ছে বস্তু নির্দেশ। বস্তু নির্দেশ মানে শ্রীল ব্যাসদেব যে বস্তুটা আমাদের দান করছেন, শ্রীমদ্ ভাগবতম যে তিনি দান করছেন আমাদের, সেই ভাগবতমটা কি বৈশিষ্ট্য রয়েছে, সেই ভাগবতমের সে ভাগবতম কি সম্পর্কে রচিত হয়েছে, মানে সেখানে কি রয়েছে মূল কথা, সে ভাগবতের মূল বক্তব্য কি, এটি এখানে বোঝানো হচ্ছে। তো শ্রীল ব্যাসদেব বলছেন যে শ্রীমদ্ ভাগবতম
সমস্ত কৈতব ধর্ম মানে যেখানে মুক্তি ভক্তি এই সমস্ত বাসনা থাকে, যেমন বেদে মুক্তি ভক্তির বাসনা সমন্বিত ধর্মের কথা আলোচনা হয়েছে। তো এই শ্রীমদ্ ভাগবতম কিন্তু অন্যান্য যত বৈদিক গ্রন্থ সমস্ত গ্রন্থেই কিছু না কিছু এরকম মল রয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতমে কোনো রকম এই ভক্তি বা মুক্তির বাসনা সম্পর্কে কিছু আলোচনা হয়নি। সেজন্য ভাগবতমকে শ্রী চৈতন্য মহাপ্রভু অমল পুরাণ বলে বর্ণনা করেছেন। তো প্রযোজিত মানে হচ্ছে সম্পূর্ণরূপে বর্জন করা। তো এই ভাগবতম সমস্ত রকম কৈতব ধর্মকে সম্পূর্ণরূপে বর্জন করেছেন, অর্থাৎ এতদিন পর্যন্ত ব্যাসদেব যা কিছু রচনা করেছেন তো সমস্ত সিদ্ধান্তকে শ্রীমদ্ ভাগবতম বর্জন করেছেন। কারণ ব্যাসদেব এতদিন পর্যন্ত ভাগবতম রচনার আগে পর্যন্ত তিনি ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4টি পুরুষার্থ নিয়ে আলোচনা করেছেন, কিন্তু শ্রীমদ্ ভাগবতমে তিনি পঞ্চম পুরুষার্থ সরাসরি পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি বা প্রেম এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এই জন্য শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমল পুরাণ। এবং এই শ্লোকে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। পরম মানে বোঝানো হচ্ছে যে সর্বোচ্চ, যেখানে সর্বোচ্চ সত্য বস্তুকে নিরূপণ করা হয়েছে, যেটা প্রথম শ্লোকে আমরা দেখলাম যে সত্য বস্তু নিরূপণ হয়েছে বাসুদেবায়, ভগবানকে নিরূপণ করছেন কৃষ্ণকে নিরূপণ করছেন ব্যাসদেব। তো এটি সেই প্রথম শ্লোকের পরিপ্রেক্ষিতে এই দ্বিতীয় শ্লোকে তিনি বলছেন যে এখানে পরম অর্থাৎ পরম বস্তুকে এখানে নিরূপণ করা হবে। এখানে বস্তু নির্দেশ মানে এখানে কি কি পরিবেশন করা হবে ভবিষ্যতে তিনি ব্যাসদেব এগুলো বর্ণনা করছেন দ্বিতীয় শ্লোকে। এবং এটি নির্মৎসরান নাং শতাং, এটি কারা গ্রহণ করতে পারবেন সম্পূর্ণরূপে, না যাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছে, নির্মৎসরানাম। তো এখানে প্রভুপাদ বলছেন কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন এই শ্রীমদ্ ভাগবতম। তো আমরা যেহেতু সম্পূর্ণরূপে নির্মৎসর নই, তা আমরা যদি শ্রীমদ্ ভাগবতম প্রতিদিন শ্রবণ করি ধীরে ধীরে আমরা কিন্তু এই স্তরে পৌঁছে যাব, তখন আমরা শ্রীমদ্ ভাগবতমকে সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারবো। তো তার পরবর্তী লাইনে বলা হচ্ছে বেদ্যং বাস্তবমত্র বস্তুম শিবদম তাপত্রয়ন মূলনম। তো এখানে বলা হচ্ছে যে পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু, যে বেদ্যম বাস্তবমাত্র। বাস্তব বলতে এখানে কিন্তু সত্য বস্তুকেই বোঝানো হচ্ছে, কারণ যেটি সত্য সেটি বাস্তব, আর যেটি মিথ্যা সেটি হচ্ছে অবাস্তব। তো এই যে কোনো সত্য বস্তুই কিন্তু পরম আনন্দদায়ক হয়, যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র সত্য বস্তু, একমাত্র বাস্তব বস্তু, তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম আনন্দদায়ক। এবং শ্রীমদ্ ভাগবতম যেহেতু হচ্ছে শ্রীকৃষ্ণের স্বরূপ বা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই শ্রীমদ্ ভাগবতমও হচ্ছে পরম সত্য বস্তু এবং বাস্তব বস্তু, এবং শ্রীমদ্ ভাগবতম হচ্ছে পরম আনন্দদায়ক। সেজন্য তিনি ব্যাসদেব এখানে ভাগবতমকে শিবদম বলে উল্লেখ করেছেন, পরম আনন্দদায়ক শ্রীমদ্ ভাগবতম। এবং তাপত্রয়ন মূলনম, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার মাধ্যমে কি হবে না ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হবে। এই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হবে। তো এটি হচ্ছে ভাগবতম রচনার মূল লক্ষ্য, যে এই সত্য বস্তু বা ভগবানের সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে যে বর্ণনা রয়েছে 12টা স্কন্ধে, সেটা যদি আমরা সম্পূর্ণরূপে জানতে পারি তাহলে আমাদের সমস্ত জন্ম মৃত্যু জরা ব্যাধির যে কষ্ট, ত্রিতাপ কষ্টগুলো রয়েছে, আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক, সব কিছু সমূলে উৎপাটিত হবে। শুধু উৎপাটিত হবে না, সমূলে, অর্থাৎ নতুন করে আমাদের এই জড়জগতে দুঃখ কষ্ট লাভ করতে হবে না। আমাদের যদি মূল থেকে যায়, কোনো গাছের যদি মূল বা গোড়া মাটির সঙ্গে থেকে যায়, তো সেখান থেকে আবার আস্তে আস্তে লতা পাতা বা পাতা গজাতে শুরু করে বা গাছটা বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু যদি সেটা সমূলে উৎপাটিত হয়, মূল শুদ্ধ যদি তুলে দেওয়া যায় কোনো গাছকে, সেখানে আর কোনো সেই গাছের আর বৃদ্ধি হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সেরকম শ্রীমদ্ ভাগবতম যে সত্য বস্তু নিরূপণ হয়েছে সেটি জানলে আমার যে দুঃখ কষ্ট সেটা সমূলে উৎপাটিত হবে, আমাদের আর কোনো চিন্তা থাকবে না এই জড়জগতে ফিরে আসার। তো শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরমেশ্বর। তো শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন কে না স্বয়ং ব্যাসদেব, এবং বলা হচ্ছে যে কিংবা পরমেশ্বর,
পরঈশ্বর মানে বলা হচ্ছে অন্য কিছু, পর মানে অন্য কিছু, ঈশ্বর মানে পরমেশ্বর ভগবান। অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেও আমাদের আর অন্য কোনো গ্রন্থের কি প্রয়োজন আছে, বা শ্রীমদ্ ভাগবতম লাভ করেও আমাদের অন্য কোনো গ্রন্থ লাভের কি প্রয়োজন আছে, এটাই বোঝানো হচ্ছে। কারণ শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সম্পূর্ণ, যেহেতু অন্যান্য পুরাণগুলোতে সম্পূর্ণ বস্তু নিরূপিত হয়নি বা সম্পূর্ণ জিনিসটা প্রদান করা হয়নি, সেজন্যই এই ভাগবতম রচনা করার প্রয়োজন হলো। যদি অন্যান্য পুরাণগুলোতে সমস্ত কিছু দেওয়া হয়ে যেত, শেষ হয়ে যেত, তাহলে আর এই ভাগবতম দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখানে একদিকে আমরা দেখলাম যে শ্রীমদ্ ভাগবতম প্রদান করার পরে বলা হচ্ছে যে অন্য কোনো গ্রন্থ পড়ার আর কি প্রয়োজন, অর্থাৎ আর কোনো গ্রন্থ পড়ার প্রয়োজন নেই। যখন আমরা ভাগবতম পেয়ে গেছি, তাই আমাদের 18টি পুরাণ বা অন্যান্য উপনিষদ পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সম্পূর্ণরূপে শুদ্ধ বা নির্মল। এখানে পরম সত্য বস্তুকে সম্পূর্ণরূপে পরিবেশন করা হয়েছে, সেটি এই শ্লোকে বলা হচ্ছে যে অন্য কোনো গ্রন্থ পড়ার আর কোনো প্রয়োজন নেই, যেহেতু শ্রীমদ্ ভাগবতম আমরা লাভ করতে পেরেছি। এবং চতুর্থ লাইনে বলা হচ্ছে সদ্য হৃদ্য অবরুদ্ধ হত্র পৃথিবী শুশ্রুবি তৎক্ষণাৎ, যে কেউ যদি শ্রীমদ্ ভাগবতমকে শ্রদ্ধা এবং নিষ্ঠা সহকারে, বলা হচ্ছে শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই শ্রীমদ্ ভাগবতমের বাণী কেউ যদি শ্রবণ করেন, তাহলে তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান অবিলম্বে প্রকাশিত হয়। তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ মানে অবিলম্বে, সঙ্গে সঙ্গে। তো আমরা যারা সত্যি শ্রদ্ধার সঙ্গে ভাগবতম পাঠ করি বা শ্রবণ করি, একাগ্র চিত্তে যারা ভাগবতম শ্রবণ করি বা পাঠ করি, তারা নিজেরাই আমরা উপলব্ধি করতে পারি যে শ্রীমদ্ ভাগবতম শ্রবণের কি ফল বা পাঠের কি ফল, খুব শীঘ্রই এর ফল পাওয়া যাবে। তো এই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্লোক আমি বর্ণনা করলাম। তো দ্বিতীয় শ্লোকে ব্যাসদেব বস্তু নির্দেশ করছেন, অর্থাৎ যে তিনি যে শ্রীমদ্ ভাগবতম পরিবেশন করবেন পরবর্তী 12টা স্কন্ধে, সেই ভাগবতমে কি সেই ভাগবতম বা সেই বস্তুতে কি কি রয়েছে, কি বিষয়বস্তু রয়েছে, সেখানে কি কি আলোচনা করা হবে, সেটি এখানে বর্ণনা করছেন। এর পরবর্তী 3 নম্বর শ্লোকে আমরা দেখব নিগম কল্পতরুর গলিতং ফলং সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুর্হুরসিকা ভুবি ভাবুকা। তো এই শ্লোকের মাধ্যমে তিনি সকলকে আশীর্বাদ করছেন। আমরা প্রথমে জানলাম যে মঙ্গলাচরণের 3টি ভাগ, একটি হচ্ছে নমস্কার, একটি হচ্ছে বস্তু নির্দেশ, একটি হচ্ছে আশীর্বাদ। তো প্রথম শ্লোকে নমস্কার করা হয়েছে, ব্যাসদেব ভগবানকে নমস্কার করেছেন, সত্যং পরম ধীমহি। দ্বিতীয় শ্লোকে তিনি বস্তু নির্দেশ দিয়েছেন যে ভাগবতমে কি কি রয়েছে, ভাগবতমে কিভাবে সমস্ত ধর্ম, সমস্ত কৈতব ধর্মকে এখান ভাগবতম বর্জন করে কি করে পরম সত্য বস্তু, সর্বোচ্চ পরম বস্তুকে ভাগবতম প্রদান করছেন, সেই বস্তু নির্দেশ এখানে করা হয়েছে দ্বিতীয় শ্লোকে। এবং তৃতীয় শ্লোকে আশীর্বাদ করা হচ্ছে, অর্থাৎ ব্যাসদেব এই তৃতীয় শ্লোকের মাধ্যমে সমস্ত জড়জগতের সমস্ত মানুষদেরকে আমন্ত্রণ করছেন, আশীর্বাদ স্বরূপ এই ভাগবতমকে তিনি প্রদান করছেন। একদিকে আমন্ত্রণ করছেন, যেমন করে আমরা কাউকে আমন্ত্রণ করি, আমাদের যদি কোনো অনুষ্ঠান হয় বাড়িতে, তো আমরা নিমন্ত্রণ জানাই যে তোমরা এসো, এবং আমরা যারা যারা আসে তাদেরকে আমরা আমাদের ক্ষমতা মতো আমরা উপহার প্রদান করি। কেউ যদি আমাদের বাড়িতে আসে তো তাদেরকে আমরা উপহার প্রদান করি। তো সেরকম শ্রীমদ্ ভাগবতম হচ্ছে এই উপহার প্রদান করছেন ব্যাসদেব, এবং তিনি এই উপহার সমস্ত জগৎবাসীকে প্রদান করছেন, এবং তিনি সমস্ত জগৎবাসীকে আশীর্বাদ স্বরূপ এই ভাগবতম উপহার স্বরূপ প্রদান করছেন। তো যেরকম কোনো বরিষ্ঠ ব্যক্তি, যারা পরিবারের যারা জ্যেষ্ঠ মানুষ থাকেন, তারা তাদের নাতি বা তাদের থেকে যারা ছোট হয় তাদেরকে যখন কিছু দেয় ভালোবেসে, তো সেখানে তাদের একটা আশীর্বাদ থাকে। তো আমাদের পিতা বা আমাদের দাদু, ইনারা যখন আমাদের কিছু দান করেন, তো সেখানে তাদের আশীর্বাদ মিশ্রিত থাকে। তো সেরকম শিল ব্যাসদেব, তিনি যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সক্তবেশ অবতার, তিনি আমাদের থেকে অত্যন্ত প্রবীণ,
এবং তিনি আমাদেরকে এই শ্রীমদ্ ভাগবতম প্রদান করছেন উপহার স্বরূপ, এবং সেই উপহারের সঙ্গে তিনি আমাদেরকে আশীর্বাদও করছেন। তাই এই শ্লোকে মঙ্গলাচরণের আশীর্বাদ বলা হচ্ছে। তো এই শ্লোকটা বিস্তারিতভাবে আপনারা শুনেছেন যে নিগম কল্পতরু গলিতং ফলং, যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বৈদিক শাস্ত্রসমূহ যেগুলোকে কল্পতরুর সঙ্গে তুলনা করা হচ্ছে, সমস্ত বেদকে কল্পতরুর সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সেই গাছের অত্যন্ত পাকা ফল। তো এবং সেই ফলটাকে আমাদের কাছে নেমে আসার আগে ব্যাসদেব সেই ফলটাকে আস্বাদন করেছেন, সুখদেব গোস্বামী সেই ফলটাকে আস্বাদন করেছেন। এখানে বলছে শুক মুখাদ অমৃত দ্রব সংযুতম। তো এই কথাটার মাধ্যমে বোঝানো হচ্ছে যদিও শ্রীমদ্ ভাগবতম সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস, তাহলে সমস্ত বৈদিক শাস্ত্র কত কঠিন আমাদের কাছে হৃদয়ঙ্গম করা, তো শ্রীমদ্ ভাগবতমও আমাদের কাছে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু এটি শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে, তাই এটি অমৃতের মতন আমাদের কাছে পরিবেশিত হয়েছে। তা আমাদের কাছে এটি আর কোনো রকম যন্ত্রণাদায়ক নয়। অন্যান্য যেমন বেদ উপনিষদ এগুলো আমরা বুঝতে পারবো না, এটা আমাদের কাছে সম্পূর্ণ আমাদের বুদ্ধির উপরে। কিন্তু যেহেতু শ্রীমদ্ ভাগবতম এই শুক পাখি অর্থাৎ শুকদেব গোস্বামী, এখানে শুকদেব গোস্বামীকে টিয়া পাখির সঙ্গে তুলনা করা হচ্ছে। যেভাবে একটা টিয়া পাখি গাছের পাকা ফলে যখন তার ঠোঁট দিয়ে ঠোকরায় তখন সেই পাকা ফলটি আরও সুমিষ্ট হয়। তো সেরকম সেই তুলনা করে এখানে বলা হচ্ছে যে এই শুকদেব গোস্বামী যখন ভাগবতম পরিবেশন করছেন পরীক্ষিত মহারাজকে, তখন সেই ভাগবতম আরও আস্বাদনীয় হয়েছে এবং সেই কারণে সেই ভাগবতম শ্রবণ করার জন্য স্বয়ং ব্যাসদেব নারদ মুনি পর্যন্ত সেই স্থলে উপস্থিত হয়েছিলেন, যেখানে শুকদেব গোস্বামী রাজা পরীক্ষিত মহারাজকে এই ভাগবতম শুনিয়েছিলেন। তো ব্যাসদেব স্বয়ং ভাগবতম রচনা করেছেন, তার সেখানে উপস্থিত হওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু যেহেতু শুকদেব গোস্বামী মুখ থেকে ভাগবতম শ্রবণ করার সুযোগ পাওয়া গেছে, তাই সেখানে সমস্ত মহান ঋষিরা উপস্থিত হয়েছিলেন। কারণ যেভাবে টিয়া পাখি যখন কোনো ফলে ঠোকর দেয় সে ফল আরও মিষ্টি হয়, তো সেরকম শ্রীমদ্ ভাগবতম যখন এই শুকদেব গোস্বামী মুখ থেকে বেরিয়ে আসছে, তো সেটি আরও আস্বাদনীয় হয়েছিল। এবং সেটি পিবত, এখানে বলা হচ্ছে পিবত মানে পান করা। তো ভাগবতম এমনভাবে রচিত হয়েছে এবং শুকদেব গোস্বামী এমন সুন্দর করে বর্ণনা করেছেন যে এটি আমাদের কাছে একটি পান করার বিষয় হয়েছে। আমরা যখন কোনো খাবার খাই তো সেখানে আমাদের চিবাতে অনেক পরিশ্রম হয়, কিন্তু আমরা যদি এরকম কোনো পানীয় বস্তু পাই যেটা আমরা সরাসরি পান করতে পারি, তো তখন আমরা কিন্তু খুব আনন্দের সঙ্গে সেটি আস্বাদন করতে পারি, সেখানে আমাদের কোনো কষ্ট হয় না। তো শ্রীমদ্ ভাগবতম সেরকম এখানে পান করার কথা বলা হচ্ছে, কারণ এটা সম্পূর্ণ আস্বাদনীয়, এখানে কোনো রকম কষ্ট পাওয়ার কোনো প্রশ্ন আসে না। এবং আলয়ম কথাটার মানে বোঝানো হচ্ছে পিবত ভাগবতম রসম আলয়ম। তো আলয়ম কথার মানে হচ্ছে এমনকি মুক্ত অবস্থাতেও শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করা যায়, যেটা শুকদেব গোস্বামী করেছিলেন। শুকদেব গোস্বামী মুক্ত স্তরে ছিলেন, তার কোনো জড় কামনা বাসনা ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করেছিলেন। নারদ মুনি তিনিও শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করেছিলেন, তারা সকলে মুক্ত স্তরে। তো এমন নয় যে ভাগবতম আমরা এখন বদ্ধ অবস্থায় আছি বলে ভাগবতম শুনছি, ভাগবতম ভালো লাগছে। বরং শ্রীল প্রভুপাদ বলছেন যে যত মুক্ত হবে এই জড়জগতের বন্ধন থেকে, যে যত বেশি মুক্ত হবে সে তার কাছে শ্রীমদ্ ভাগবতম তত সুমিষ্ট হবে, তার কাছে শ্রীমদ্ ভাগবতম তত আস্বাদনীয় হবে, তত তার কাছে গ্রহণযোগ্য হবে শ্রীমদ্ ভাগবতম। আমরা যেহেতু বদ্ধ অবস্থায় রয়েছি তাই আমাদের অনেক সময় পায় না ভাগবতম পড়ার, ভাগবতম পড়তে রুচি পায় না। যেহেতু যে যত বদ্ধ অবস্থায় রয়েছে তার ভাগবতম পাঠে তত বিরক্তি অনুভব হয়, তার ভাগবতম পাঠ বা শ্রবণে তত কষ্ট মনে হয়, বা তারা সময় বার করতে পারে না শ্রীমদ্ ভাগবতমে, যারা যত বদ্ধ অবস্থায় রয়েছেন। তো যারা মুক্ত অবস্থায় রয়েছেন যেমন নারদ মুনি বা শুকদেব গোস্বামী, তারা কিন্তু সর্বদা শ্রীমদ্ ভাগবতম পান করতে উৎসাহী। তারা যে কোনো জায়গায়
যদি ভাগবত সপ্তাহ, যেমন নারদ মুনি তিনি সুখদেব গোস্বামীর কাছে ভাগবত শ্রবণ করতে চলে আসলেন। তো এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের মহিমা। এবং 4 নম্বর লাইনে বলা হচ্ছে মুহুরহ রসিকা ভুবি ভাবুকা, যে নিরন্তর, মুহু মানে নিরন্তর, সবসময়, যারা হচ্ছে ভগবত প্রেমে, যাদের সবসময় ভগবত প্রীতিরসে সম্পূর্ণরূপে যারা নিমজ্জিত, রসিকা মানে যারা সম্পূর্ণরূপে ভগবত প্রীতিরস সম্পর্কে অবগত, তো এই ধরনের মানুষদের কাছে শ্রীমদ্ ভাগবতম মুহু মানে নিরন্তর গ্রহণযোগ্য। তো এইভাবে ছিল ব্যাসদেব এই পৃথিবী বা এই জগৎবাসী কাছে শ্রীমদ্ ভাগবতমকে উপহার স্বরূপ তার এবং আশীর্বাদ স্বরূপ দান করেছেন। বিশেষ করে যারা বিচক্ষণ, যারা চিন্তাশীল মানুষ, তারা এই শ্রীমদ্ ভাগবতম অবশ্যই পাঠ করবেন। তো তিনি এই আশা নিয়ে আমাদেরকে শ্রীমদ্ ভাগবতম দান করেছেন। তো আমাদের উচিত ছিল ব্যাসদেব যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন শ্রীমদ্ ভাগবতম উপহার দিয়ে, তো আমাদের উচিত শ্রীমদ্ ভাগবতমকে সেরকম গুরুত্ব সহকারে গ্রহণ করা, সেভাবে শ্রদ্ধা সহকারে গ্রহণ করা। তো এই 3টি শ্লোকে অনেক কিছু আলোচনা করার ছিল, আমি আলোচনা করলাম খুব বিস্তারভাবে, এবং আমি এরপরে যে শ্লোকগুলো আছে আমি খুব শীঘ্র বলে যাব। এই পরবর্তীতে আমরা দেখব 4 নম্বর শ্লোকে এখানে নৈমিষারণ্যে ঋষিরা একত্রিত হয়েছেন প্রায় সহস্র বর্ষব্যাপী যজ্ঞ অনুষ্ঠান করার জন্য, এবং প্রভুপাদ তাৎপর্যে নৈমিষারণ্যের কিছু মহিমা বর্ণনা করেছেন। বায়বীয় তন্ত্রে কীভাবে নৈমিষারণ্য কথা বর্ণনা হয়েছে সেটি ছিল প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করেছেন। এবং পঞ্চম শ্লোকে এখানে যে অনুষ্ঠান, যেখানে যে ঋষিদের প্রশ্ন, এই যে অধ্যায়ের নাম হচ্ছে ঋষিদের প্রশ্ন, তার মানে আমরা বুঝতে পারছি যে অধ্যায়ে অবশ্যই কিছু প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্ন উত্থাপনের যে ভূমিকা স্বরূপ, সে ভূমিকা স্বরূপ হচ্ছে এই 5ম শ্লোক। তো এখানে বলা হচ্ছে একদিন প্রাতঃকালে শৌনকাদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে তিনি সুত গোস্বামীকে, যিনি হচ্ছে রোমহর্ষক মুনির পুত্র সুত গোস্বামীকে তিনি সেই সমস্ত ঋষিরা, যারা শৌনকাদি ঋষিরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তো প্রপচ্ছু মানে প্রশ্ন জিজ্ঞাসা করা। তো এখানে ছিল প্রভুপাদ তাৎপর্যে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করা উচিত, কিন্তু কখনো উদ্ধত মনোভাব নিয়ে প্রশ্ন করা উচিত নয়। সবসময় বিনীতভাবে প্রশ্ন করা উচিত। এবং 6ষ্ঠ শ্লোকে আমরা দেখব যে 6ষ্ঠ শ্লোক থেকে 8ম শ্লোক, 6 থেকে 8, এই তিনটি শ্লোকে সুত গোস্বামীর কিছু মহিমা কীর্তন করা হচ্ছে, সুত গোস্বামীর কিছু গুণাবলী কীর্তন করা হচ্ছে। যে সুত গোস্বামী, যেমন 6 নম্বর শ্লোকে অনঘ বলা হয়েছে সুত গোস্বামীকে, তয়া খলু পুরাণানি সেতিহাসানি চানঘ। তো এই অনঘ মানে হচ্ছে নিষ্পাপ। তো সুত গোস্বামীকে এখানে শৌনকাদি ঋষিরা নিষ্পাপ বলে বর্ণনা করেছেন। তো প্রভুপাদ বলছেন যে ব্যাসদেবের উপযুক্ত প্রতিনিধি হতে গেলে বা ব্যাসাসনে বসতে গেলে অবশ্যই 4টি যে পাপকর্ম রয়েছে, অবৈধ স্ত্রী সঙ্গ, পশু হত্যা, আসব পান এবং দ্রুত ক্রীড়া, এগুলোকে বাদ দিতে হবে। তো তাহলে আমরা ব্যাসাসনে বসার প্রাথমিক যোগ্যতা অর্জন করব। তো এই ব্যাসদেব, এই সুত গোস্বামীকে তারা যে ব্যাসদেবে বসিয়েছেন, সুত গোস্বামীকে যে শৌনকাদি ঋষিরা এই ব্যাসাসনে বসিয়েছেন, শৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে যে প্রশ্ন জিজ্ঞাসা করার আগে ব্যাসাসন দিয়েছেন, তাকে ব্যাসাসনে বসিয়েছেন। তো সেজন্য সুত গোস্বামীর কিছু গুণাবলী তারা বর্ণনা করছেন, কেন তারা ব্যাসাসনে বসিয়েছেন। তো প্রশ্ন হতে পারে যে তার মধ্যে কি কি গুণাবলী ছিল। তো সেই প্রশ্নের উত্তরে এখানে 6 নম্বর শ্লোক থেকে বর্ণনা করা হচ্ছে যে সুত গোস্বামীর মধ্যে কিছু কিছু এমন গুরুত্বপূর্ণ গুণ ছিল যার জন্য তিনি ব্যাসাসনে বসার উপযুক্ত ছিলেন। তো এখানে একটা কথা বলা হচ্ছে নিষ্পাপ বা অনঘ, এবং আরেকটি কথা বলা হয়েছে আখ্যাতানি অধীতানি মানে হচ্ছে যে সমস্ত বৈদিক শাস্ত্রকে খুব ভালোভাবে পাঠ করেছেন এবং যিনি এই বৈদিক শাস্ত্রকে
সুদক্ষভাবে মানে খুব নিপুণতার সঙ্গে বিশ্লেষণ করতে পারবেন। তো সেরকম মানুষকে বা সেরকম ভক্তকেই আমরা ব্যাসাসনে বসার অনুমতি দিতে পারি বা ব্যাসাসনে আমরা বসতে দিতে পারি, যিনি সমস্ত বৈদিক শাস্ত্র ভালোভাবে পাঠ করেছেন এবং বৈদিক শাস্ত্রকে নিপুণভাবে ব্যাখ্যা করতে পারবেন। তো আখ্যাতানি অতীতানি এই শব্দটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে শিল সুত গোস্বামী তিনি পরম্পরার মাধ্যমে সমস্ত বৈদিক জ্ঞান লাভ করেছিলেন। কারণ সুখদেব গোস্বামী যখন রাজা পরীক্ষিতকে ভাগবতম শুনিয়েছিলেন, তো সেখানে সুত গোস্বামীও ছিলেন। তো সুত গোস্বামী পরবর্তীকালে শৌনকাদি ঋষিদের ভাগবতম শুনিয়েছিলেন, যে ভাগবতমটা আমরা এখন পাঠ করছি। তো এই সুত গোস্বামী গুরু পরম্পরার মাধ্যমে সমস্ত বৈদিক জ্ঞান লাভ করেছিলেন এবং সেটি তিনি নিপুণভাবে সেটি পরিবেশন করতে পেরেছিলেন। সেজন্য তাকে ব্যাসাসনে বসার জন্য এখানে সিদ্ধান্ত নিয়েছিলেন শৌনকাদি ঋষিরা। এবং সপ্তম শ্লোকে আমরা দেখব একটি শব্দ ব্যবহার করা হয়েছে, বেদ বিদং শ্রেষ্ঠ। তো এই সপ্তম শ্লোকে সুত গোস্বামীকে বেদ বিদং শ্রেষ্ঠ বলা হচ্ছে, অর্থাৎ তিনি সর্বপ্রবীণ বেদান্তবিদ। তো বৈদিক শাস্ত্র যে তিনি পাঠ করেছেন এবং তিনি যে ব্যাখ্যা করতে পারছেন, ব্যাখ্যা করতে পারবেন, তার কারণ হচ্ছে তিনি বেদান্তবিদ। তিনি সমস্ত বেদের অন্তকে তিনি গ্রহণ করতে পেরেছেন সঠিকভাবে, এবং তিনি সর্বপ্রবীণ শ্রেষ্ঠ। বলা যায় বেদ বিদাম শ্রেষ্ঠ, তিনি সমস্ত বেদান্তবিদদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ সুত গোস্বামী। এবং অষ্টম শ্লোকে আমরা দেখব যে সুত গোস্বামী কি কি গুণাবলী রয়েছে। অষ্টম শ্লোকে রয়েছে সৌম্য এবং স্নিগ্ধস্য। এখানে বলছে বেত্থুত্তম সৌমতং তৎসর্বং তৎ অনুগ্রহাৎ ব্রূয়হু স্নিগ্ধস্য। তো এখানে দুটো গুণ বলা হচ্ছে, একটা হচ্ছে সৌম্য, একটা হচ্ছে স্নিগ্ধ। তো শিল প্রভুপাদ লিখছেন অনুবাদে যে শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই যেহেতু সুত গোস্বামী অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এবং বিনীত ছিলেন, তাই গুরুদেব তাকে অনুগ্রহ করে এই সমস্ত বৈদিক জ্ঞান দান করেছিলেন। তাই একজন শিষ্যের অবশ্যই কর্তব্য গুরুদেবের কাছে শ্রদ্ধা সহকারে বিনীতভাবে প্রশ্ন জিজ্ঞেস করা এবং গুরুদেবের সেবা করা শ্রদ্ধা সহকারে এবং বিনীতভাবে। কখনো অহংকার করা উচিত নয় যে আমি এত কিছু সেবা করছি এবং আমি গুরু মাঝে এত বড় শিষ্য, আমি এত সুন্দর, এত ভালো ভক্ত, এরকম অহংকার করা উচিত না। তাহলে আমাদের এই কৃপা নষ্ট হয়ে যায়। এই অনুগ্রহ যে গুরুদেব যে বিশেষভাবে অনুগ্রহ করেছিলেন, সুখদেব গোস্বামী যে বিশেষভাবে অনুগ্রহ করেছিলেন সুত গোস্বামীকে, যদি তিনি অহংকার করতেন তাহলে কিন্তু এই সমস্ত অনুগ্রহ থেকে তিনি বঞ্চিত হতেন, এই সমস্ত কৃপা থেকে বঞ্চিত হতেন। তো সেজন্য এই 6, 7, 8 এই তিনটি শ্লোকে সুত গোস্বামীর কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী বর্ণনা করা হয়েছে। প্রথম দেখলাম অনঘ মানে নিষ্পাপ, তারপর দেখলাম আখ্যাতানি আদিতানি, যেটি হচ্ছে তিনি সমস্ত বৈদিক জ্ঞান নিজে পাঠ করেছেন এবং সেটা বোঝাতে পারছেন। এটা 6 নম্বর শ্লোকে এটাই আমরা পেয়েছি। এবং 7 নম্বর শ্লোকে পেয়েছি বেদ বিদাম শ্রেষ্ঠ, এবং 8 নম্বর শ্লোকে পেলাম সৌম্য এবং স্নিগ্ধ। এরপরে 9 নম্বর থেকে প্রশ্ন জিজ্ঞেস করা শুরু হচ্ছে, যে এই যে আমরা দেখলাম এই ঋষিদের প্রশ্ন, এই অধ্যায়ের নাম। তো 9 নম্বর শ্লোকে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজভাবে আমাদের কাছে শোনান। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবং তারপরে শ্লোকে 10ম শ্লোকে বলা হচ্ছে যে কলিযুগের কি কি দোষ রয়েছে, যে কলিযুগের মানুষেরা অল্প আয়ু, প্রায়ণ অল্প আয়ু সভ্য, মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যা হি উপদ্রুতা। এখানে 5টা জিনিস আলোচনা করা হয়েছে। তো মন্দ মানে তাদের গতিটা, তারা সবসময় অলস, তারপরে তাদের গতি হচ্ছে মন্দ, তারা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্য, তারা মন্দ ভাগ্যা, এবং তারা রোগাদির দ্বারা উপদ্রুত। এইভাবে 5টা বিষয়, 5টা যে কলির যে মূল যে দোষ রয়েছে কলিযুগের মানুষের মধ্যে, সেগুলি এই 10ম শ্লোকে বর্ণনা করা হয়েছে। তো কেন এখন বর্ণনা করা হলো? যেহেতু 9ম শ্লোকে দেখা গেল যে শৌনকাদি ঋষিরা প্রশ্ন করছেন যে জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হবে, সেজন্য আমাদের কাছে শোনান। এটা সুত গোস্বামীকে প্রশ্ন করছেন। তো তিনি কেন প্রশ্নটা করছেন, কারণ হিসাবে তিনি 10ম শ্লোকটা উদ্ধৃত করেছেন। যেহেতু
এই কলিযুগে আমরা এখন উপস্থিত হয়েছি এবং কলিযুগের এত কিছু দোষ রয়েছে, তাই কলিযুগের প্রকোপ থেকে নিজেদের রক্ষা করতে আমাদের কিভাবে আমরা মঙ্গল সাধন করতে পারি সেটা আমাদের শুনুন। সেজন্য এই 10ম শ্লোকের উল্লেখ করা হয়েছে। এবং 11 নম্বর শ্লোকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে যে বহুবিধ শাস্ত্র রয়েছে, কিন্তু আমরা কোন শাস্ত্রের সারমর্ম, এবং এখানে বলা হচ্ছে এত শাস্ত্রের মধ্যে আমরা সারমর্ম কিভাবে গ্রহণ করব। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান। এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন। তো এই বিষয়ে শ্রীমৎ জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ বলছিলেন যে সাধু শাস্ত্র গুরু এই তিনটে জিনিস আমাদের একসঙ্গে নিয়ে চলতে হয়। আমরা যদি শুধু শাস্ত্র গ্রহণ করি তাহলে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যেতে পারি। তো যেভাবে এখানে আমরা দেখতে পেলাম যে শৌনকাদি ঋষিরা তারাও কিন্তু শাস্ত্র পড়েছেন, কিন্তু শাস্ত্র পড়ে তারা বিভ্রান্ত হয়ে গেছেন। সেজন্য তারা সাধুর বা গুরুর চরণে আত্মসমর্পণ করেছেন যে হে গুরুদেব, হে সুত গোস্বামী, হে সুত গোস্বামী, আপনি এই শাস্ত্রের ব্যাখ্যাটা আমাদের কাছে করে দেন, এই সারমর্ম আমাদের কাছে করে শোনান, নাহলে আমরা শাস্ত্রের সারমর্ম বুঝতে পারছি না। তো এই জন্য সাধু শাস্ত্র গুরু এই তিনটে আমাদেরকে গ্রহণ করতে হয়। শুধু শাস্ত্র গ্রহণ করলে আমরা বিভ্রান্ত হয়ে যাই। কোনো সাধুর নির্দেশনায় বা গুরুদেবের নির্দেশনায় আমরা যখন শাস্ত্র পাঠ করি তখন সেটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারি। এবং 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে তৃতীয় প্রশ্ন, যে কেন এই দেবকী বাসুদেবের পুত্র রূপে পরমেশ্বর ভগবান আবির্ভূত হয়েছেন, যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব এবং তার পত্নী দেবকী গর্ভে আবির্ভূত হয়েছেন। এখানে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে, সাত্যতাং পতি, ভগবানকে সাত্যতাং পতি বলা হয়েছে। যে সাত্যতাং পতি মানে যিনি তার শুদ্ধ ভক্তদের রক্ষা করেন, তাকে সাত্যতাং পতি বলা হয়। সাত্যত মানে শুদ্ধ ভক্তকে সাত্যত বলা হয়। এবং তার পরবর্তী শ্লোকে 13 নম্বর শ্লোকে এখানে নৈমিষারণ্যের ঋষিরা তাদের উৎসাহ প্রদান করছেন, আমরা ভগবানের লীলা শুনতে তারা কতটা উৎসাহী, এটা তারা বলছেন। এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদ বলছেন যে ভাগবতের বাণী শ্রবণ করার প্রথম যোগ্যতা হচ্ছে যে শ্রোতাকে তার শ্রবণ করার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী হতে হবে এবং তার বক্তাকে পূর্বতন আচার্যদের পরম্পরায় যুক্ত হতে হবে। এটা হচ্ছে একজন শ্রোতার কোনো রকম যোগ্যতা প্রয়োজন না, শুধু ঐকান্তিকভাবে শ্রবণ করার যে মানসিকতা সেটাই হচ্ছে তার যোগ্যতা একজন শ্রোতার জন্য। এবং একটা বক্তার যোগ্যতা হচ্ছে তাকে পূর্বতন আচার্যদের পরম্পরায় থাকতে হবে। এবং 14 নম্বর শ্লোকে এখানে ভাগবতের প্রথম হরিনামের মহিমা কীর্তন করা হচ্ছে, যে স্বয়ং ভয় পর্যন্ত যার নাম শ্রবণ করা মাত্রই ভয় পর্যন্ত ভীত হয়। তো সেই পরমেশ্বর ভগবানের নামকে কেউ যদি গ্রহণ করে, এমনকি মৃত্যু ভয়ে বিবশ হয়েও কেউ যদি গ্রহণ করে, তো সেও কিন্তু মহাভয় থেকে মুক্ত হয়ে যাবে। এবং 15 নম্বর শ্লোকে এখানে ভগবত ভক্তের মহিমা বর্ণনা করা হচ্ছে, যে গঙ্গা দেবী স্পর্শ করলে আমরা শুদ্ধ হই, কিন্তু ভক্তকে দর্শন করা মাত্রই যিনি সর্বদা ভগবানের পরমেশ্বর ভগবানের পাদমদ আশ্রয় গ্রহণ করেছেন, তো সেই সমস্ত ভক্তের দর্শন মাত্রই কিন্তু জীব পবিত্র হন। সেজন্য এখানে বলা হচ্ছে যে গঙ্গার থেকেও ভগবত ভক্তের পাবনী শক্তি বেশি, তার মহিমা বেশি। তো 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই কলিযুগে আমরা প্রথমে দেখলাম যে কলিযুগ কতটা পাপ পঙ্কিলময়, এটা 10ম শ্লোকে আমরা দেখেছি। তো এই কলিযুগে এই বদ্ধ অবস্থা, এরকম খারাপ অবস্থা থেকে মুক্ত হতে যারা আকাঙ্ক্ষী, কলিযুগের প্রকোপ থেকে যারা মুক্ত হতে আকাঙ্ক্ষী, তো এমন কে আছে যে যারা এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে চাইবে না বা ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে চাইবে না। অর্থাৎ এখানে ভগবানের কথা বা ভগবানের যে মহিমা শ্রবণ, এটি হচ্ছে কলিকে জয় করার একমাত্র উপায়, এটি বর্ণনা করা হচ্ছে 16 নম্বর শ্লোকে। এবং 17 নম্বর শ্লোকে 4 নম্বর প্রশ্নটা করা হচ্ছে,
তো আমরা দেখলাম 9 নম্বর শ্লোকে প্রথম প্রশ্ন, 11 নম্বর শ্লোকে দ্বিতীয় প্রশ্ন, 12 নম্বর শ্লোকে তৃতীয় প্রশ্ন, 17 নম্বর শ্লোকে 4 নম্বর প্রশ্ন করা হচ্ছে যে ভগবানের বিভিন্ন অবতারে লীলাবিলাসের কথা আমাদেরকে বলুন। তো এখানে জীব গোস্বামী বলছেন মূলত পুরুষ অবতার, যে কারণোদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু এবং ক্ষীরদক্ষায় বিষ্ণু, এই 3 যে পুরুষ অবতার রয়েছেন, সেই পুরুষ অবতার সম্পর্কে এখানে শৌনকাদি ঋষিরা সূত গোস্বামীকে প্রশ্ন করেছেন। তো এই হলো 17 নম্বর শ্লোক। এখানে 4 নম্বর প্রশ্ন করা হলো এবং পঞ্চম প্রশ্ন 18 নম্বর শ্লোকে করা হচ্ছে। 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের যে লীলাবতারগুলো রয়েছে, যেমন রাম, কুর্ম, বরাহ, নৃসিংহ, এই সমস্ত যে লীলা অবতার রয়েছে, তো সেই লীলাবতার সম্পর্কে আপনি আমাদেরকে শোনান। পরমেশ্বর ভগবান অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন, অর্থাৎ লীলা অবতার সম্পর্কে আমাদেরকে শোনান। তো এই 18 নম্বর শ্লোকে পঞ্চম প্রশ্ন, অর্থাৎ ভগবানের যে লীলা অবতার তাদের চিন্ময় লীলাগুলো এখানে শৌনকাদি ঋষিরা শুনতে চেয়েছেন। এবং 19 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। বয়ং তু ন বৃত্তিপ্রাম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছিন্নতাং রস জ্ঞানং সাধু সাধু পদে পদে। তো বলা হচ্ছে উত্তম শ্লোকের দ্বারা যারা বন্দিত হন, যে পরমেশ্বর ভগবান, উত্তম শ্লোকও বলা হচ্ছে, তো তার লীলা আমরা যতই শ্রবণ করি না কেন আমাদের কখনো তৃপ্তি হবে না। আমরা জড়জগতে যারা অবস্থান করছি, অনেক সময় জাগতিক ঐশ্বর্য বা জাগতিক সম্পদ পেয়ে আমরা তৃপ্তি লাভ করতে চাই, কিন্তু সেক্ষেত্রেও আমাদের তৃপ্তি হয় না, আমাদের আরও পেতে ইচ্ছা করে। তো সেরকম যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা যখন ভগবানের কথা শোনে, অপ্রাকৃত লীলা কথা শোনে, তো তাদেরও কিন্তু তৃপ্তি হয় না। তারা মনে হয় আরও বেশি পরিমাণে ভগবানের মহিমা শ্রবণ, ভগবানের মহিমা এবং ভগবান লীলা কথা শ্রবণ করতে তাদের আরও বেশি পরিমাণে ইচ্ছা জন্মায়। তো এটি হচ্ছে ভগবানের লীলার বা ভগবানের কথার মহিমা। এই কথা আমাদেরকে কখনো ক্লান্ত বা আমাদের কখনো এরকম অনুভব হবে না এই কথা শ্রবণের মাধ্যমে যে আমাদের যথেষ্ট পরিমাণে শ্রবণ হয়ে গেছে, আর শ্রবণ করার প্রয়োজন নেই, এরকম আমাদের মধ্যে চিন্তা হবে না যখন আমরা উন্নত স্তরে অধিষ্ঠিত হব। তো এটি এখানে বোঝানো হচ্ছে 19 নম্বর শ্লোকে, যে যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের লীলা রস আস্বাদন করেন, তারা কিন্তু সেটি নিত্যভাবে করতে থাকেন। কখন এমন নয় যে 1 ঘন্টা 2 ঘন্টা, তারা যারা মুক্ত স্তরে রয়েছেন তারা কিন্তু কন্টিনিউ তারা এই ভগবানের লীলা কথায় শ্রবণ করতে থাকেন। তাদের মধ্যে কোনো বিরক্তি বা কোনো খিদে বা তৃষ্ণা পর্যন্ত উদয় হয় না, জল তৃষ্ণা পর্যন্ত তার দূর হয়ে যায়। যেমন আমরা দেখেছি পরীক্ষিত মহারাজকে, তিনি এমন নিবিড়ভাবে শ্রবণ করেছেন 7 দিন ধরে ভাগবতম, যে তিনি 1 ফোঁটা জল খাননি, জল পান করেননি, তিনি বিশ্রাম করেননি। তো শ্রীমদ্ ভাগবতম বা কৃষ্ণ কথার কি মহিমা বা কি শক্তি রয়েছে, যে মুক্ত অবস্থায় আমরা যখন অধিষ্ঠিত হব, তখন আমাদের কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে সমস্ত চাহিদা, যে ভৌতিক চাহিদা বা দেহের যে চাহিদা, সেগুলো পর্যন্ত আমরা ভুলে যাব। কিন্তু আমরা যেহেতু এখন বদ্ধ স্তরে রয়েছি, তাই আমাদের কিছুক্ষণ ভাগবত শ্রবণ করে আমাদের মনে হয় কখন ক্লাস শেষ হবে, কখন আমরা প্রসাদ পাবো, কখন আমরা এখান থেকে উঠে অন্য জায়গায় যাব, আমাদের অনেক সমস্যা হয়। তো এর জন্য আমাদের অনেক সময় লাগবে সেই স্তরে অধিষ্ঠিত হতে। যাই হোক, 10 শ্লোকে 20 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে আমরা, শৌনকাদি ঋষিরা বলছেন, আমরা কৃষ্ণ বলরামের তারা যেভাবে এই জগতে লীলাবিলাস করেছেন সাধারণ মানুষের মতন, সেই লীলাবিলাস আমরা শুনতে অত্যন্ত আগ্রহ প্রকাশ করছি। তো শৌনকাদি ঋষিরা সূত গোস্বামীকে কৃষ্ণ বলরামের লীলা শ্রবণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। কৃষ্ণ বলরাম যে কিভাবে সাধারণ মানুষের মতন তার অলৌকিক কার্যকলাপ প্রদর্শন করেছেন, সেগুলি তারা জানতে চাইছেন। অর্থাৎ 17 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম যে তিনি পুরুষ অবতার সম্পর্কে জানতে চেয়েছিলেন, ভগবানের যে পুরুষ অবতার রয়েছেন সেই সম্পর্কে। চতুর্থ প্রশ্নে শৌনকাদি ঋষিরা সূত গোস্বামী থেকে জানতে চেয়েছিলেন। পঞ্চম প্রশ্নে লীলাবতার সম্পর্কে জানতে চেয়েছিলেন। আর এখন 20 নম্বর শ্লোকে তারা কৃষ্ণ বলরামের অপ্রাকৃত লীলা এবং তারা কিভাবে
সাধারণ মানুষের মতন এই জড়জগতে লীলাবিলাস করেছেন এবং বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। তো সেই দুই ভাইয়ের লীলা মহিমা তারা শ্রবণ করতে চাইছেন। এবং 21 নম্বর শ্লোকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে যে কলিযুগের এখানে আমি শ্লোকটা বলছি না, আমি অনুবাদটা বলছি সরাসরি। কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে উপস্থিত হয়েছি যজ্ঞ করার আশায়, কিন্তু হরিকথা শ্রবণের যখন আমাদের সৌভাগ্য অর্জন হয়েছে তখন আমরা সেদিকেই প্রাধান্য দিচ্ছি। অর্থাৎ এখানে শৌনকাদি ঋষিরা তারা একটি সিদ্ধান্ত এখানে স্থির করেছেন যে যদি আমাদের জীবনে কখনো হরিকথা শ্রবণের বা কৃষ্ণের মহিমা শ্রবণের সুযোগ আসে তাহলে আমাদের সেটাই সবার আগে গ্রহণ করতে হবে। তার জন্য যদি আমাদের অন্য কোনো যজ্ঞ অনুষ্ঠান যদি বন্ধ করতে হয় তাও সমস্যা নেই। এবং এটা এই যুগের জন্য সবথেকে বেশি প্রয়োজন। কেন প্রয়োজন সেটা ছিল প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে কলিযুগে মানুষের আয়ু হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত। সত্যযুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর। তো মানুষের এরকম যাদের অনেক আয়ু ছিল তখন তারা অন্যান্য যজ্ঞ করতো, ধ্যান করতো, কিন্তু কলিযুগের মানুষের যেহেতু আয়ু অত্যন্ত কম এবং তাদের অন্যান্য কোনো যজ্ঞ অনুষ্ঠান করার মতন সম্পূর্ণ শক্তি নেই, তাই কলিযুগের মানুষের জন্য একমাত্র লাভজনক হচ্ছে ভগবানের মহিমা শ্রবণ করা। তো সেই জন্য শৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে বলছেন যে আমরা এই নৈমিষারণ্যে উপস্থিত হয়েছিলাম যজ্ঞ করার জন্য, বর্ষব্যাপী যজ্ঞ করার জন্য। তো কিন্তু আমরা যখন দেখলাম যে আমাদের এই যজ্ঞ অনুষ্ঠান এই কলিযুগের জন্য মানে উচিত নয়, এই কলিযুগের আমাদের যেহেতু আয়ু অত্যন্ত অল্প, তাই আমরা এই যজ্ঞ অনুষ্ঠান করে আমরা কিন্তু সাফল্য অর্জন করতে পারবো না। কিন্তু আমরা আপনাকে লাভ করতে পেরেছি, আপনাকে লাভ করার মাধ্যমে আমরা কিন্তু এই যজ্ঞ করার থেকে অনেক বেশি লাভ আমরা তুলতে পারবো। কারণ আপনি সমস্ত বৈদিক জ্ঞানের যে বেদান্ত বিদ্যার মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ, এইভাবে সুত গোস্বামীকে বলছেন। তো সেজন্য আমরা ঠিক করেছি আপনার থেকে আমরা হরিকথা শ্রবণ করব। তো 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যারা এই কলিযুগে দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক তারা কি করবে না, গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করবে। তো এখানে বলা হচ্ছে সমুদ্রে পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতায় আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। অর্থাৎ সুত গোস্বামীকে এখানে শৌনকাদি ঋষিরা বলছেন যে হে সুত গোস্বামী, আপনাকে পরমেশ্বর ভগবান আমাদের কাছে পাঠিয়েছেন গুরুদেব রূপে, যাতে করে আমরা এই কলিযুগের যে দুর্লঙ্ঘ, যেটা অতিক্রম করা যায় না, এরকম একটা সুবিশাল সমুদ্রকে খুব সহজে যাতে অতিক্রম করতে পারি, সেজন্য ভগবান কৃপা করে আমাদের কাছে আপনাকে পাঠিয়েছেন। তো আপনি হচ্ছেন সেই গুরুদেব। তো এখানে কর্ণধার সদৃশ কথাটা বলা হচ্ছে, কর্ণধার। তো কর্ণধার, গুরু কর্ণধার। তা একটি শ্লোক রয়েছে শ্রীমদ্ ভাগবতমে যেখানে বলা হচ্ছে গুরুদেবকে কর্ণধারের সঙ্গে তুলনা করা হচ্ছে, ক্যাপ্টেনের সঙ্গে তুলনা করা হচ্ছে। কোনো জাহাজে যখন আমরা উঠি, কোনো জাহাজে আমরা উঠি কেন, সমুদ্র পার করার জন্য। তো সেই জাহাজে যদি ক্যাপ্টেন ঠিক না থাকে তাহলে কিন্তু জাহাজ ডুবে যাবে, টাইটানিকের মতো। তো সেরকম যদি জাহাজের ক্যাপ্টেন বা কর্ণধার যদি খুব ভালো হন, যদি সদ্গুরু হন, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই সমুদ্র, এই কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র পার করতে পারবো। তো তার জন্য কৃষ্ণ আমাদেরকে সাহায্য করছেন, কৃষ্ণ আমাদের কাছে গুরুদেব পাঠিয়েছেন। গুরুদেব, এবং আমরা যদি সেই গুরুদেবের সমস্ত নির্দেশ পালন করি, গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে অবশ্যই আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো, এই কলিযুগকে আমরা অতিক্রম করতে পারবো। এবং 23 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে শেষ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, যে
পরমেশ্বর ভগবান যখন তার ধামে ফিরে গেলেন তখন ধর্ম কার কাছে শরণাপন্ন হলো? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ভগবান তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন তিনি ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু ভগবান যখন তার ধামে ফিরে গেলেন এই দাপর যুগের শেষে, তাহলে মানুষরা কি কোন বিষয়কে আশ্রয় করে ধর্মপথে থাকবে? তো সেটাই তিনি এখানে সুত গোস্বামীর কাছ থেকে জানতে চাইছেন। সেটাই শৌনকাদি ঋষিরা সুত গোস্বামী থেকে জানতে চাইছেন, যে পরমেশ্বর ভগবান যখন এই জড়জগৎ থেকে তার ধামে গোলক বৃন্দাবনে যখন তার নিত্য ধামে যখন ফিরে গেলেন, তখন এই সনাতন ধর্ম, এই ভাগবত ধর্ম কার শরণাপন্ন হয়েছে? তো এই 6টি প্রশ্ন এখানে উল্লেখ করা হয়েছে, এবং 6টি প্রশ্নের উত্তর আমরা পরবর্তীকালে পর্ব অধ্যায়গুলোতে পাব। এবং আমি শুধুমাত্র এই যে শেষ প্রশ্ন সেই উত্তরটা আমি দিচ্ছি। আপনারা অনেকেই জানেন সেই প্রশ্ন উত্তর, যে কৃষ্ণ যখন তার ধামে ফিরে গেলেন তখন সনাতন ধর্ম তখন এই ধর্ম তখন শ্রীমদ্ ভাগবতমের কাছে শরণাপন্ন হয়েছে। তো সেটা আমরা 3য় অধ্যায়ে জানতে পারবো। কৃষ্ণের স্বধাম উপগতে ধর্ম জ্ঞান আদি সহ কলৌ নষ্ট দিশামহেশ পুরাণ অর্ক অধুনিত। যখন কৃষ্ণ তার ধামে জ্ঞান এবং ধর্ম সহ ফিরে গেলেন, জ্ঞান এবং ধর্মকে নিয়ে ফিরে গেলেন, তখন এই শ্রীমদ্ ভাগবতম প্রকাশিত হয়েছেন সূর্যের মতন। কলৌ নষ্ট দিশামহেশ, কলিযুগের যে সমস্ত মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, যারা ধর্ম সম্পর্কে অচেতন হয়ে পড়েছে, তাদেরকে পথ দেখানোর জন্য শ্রীমদ্ ভাগবতম পুরাণ অর্ক, অর্ক মানে সূর্য, তো সূর্যের মতো শ্রীমদ্ ভাগবতম প্রকাশিত হয়েছে। তো প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবতম কলিযুগের মানুষের জন্যই এই সূর্যের মতন প্রকাশিত হয়েছেন বা উদ্ভাসিত হয়েছেন। তো আমরা যদি শ্রীমদ্ ভাগবতমকে গ্রহণ করতে পারি অন্তঃকরণে, তাহলে আমরা এই জীবনকে সার্থক করতে পারবো। তো এইভাবে প্রথম যে অধ্যায় শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন, এটি আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম, এবং আরও বিস্তারিত আমরা জানতে পারবো যদি আমরা শ্রীল প্রভুপাদের তাৎপর্যগুলি পাঠ করি। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, জয় শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ কি জয়। নিতাই গৌর শ্রীতানাথ প্রেমানন্দে। হরি হরি बोल।